উত্তপ্ত পৃথিবী, মিডল ইস্ট পার্টিকুলারলি। আজকে জানেন যে ইরান ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলে। গত এপ্রিলে যে হামলাটা তারা চালিয়েছিলেন, মিসাইল হামলা, এবার তার চেয়েও দ্বিগুণ সাইজে, দ্বিগুণ আকারে হামলা করেছেন ইসরায়েলে। রীতিমতো ভয়ঙ্কর অবস্থা জেরুসালেম এবং তেল আবিবে, এবং তেল আবিব থেকে প্রায় টোটাল 10 million Israeli people I mean right now sheltered into bunkers or in a safe place. এই হামলা নজিরবিহীন ঘটনা এবং সারা আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা পৃথিবী এই মুহূর্তে আপনার তাকিয়ে আছে ইসরায়েল এবং ইরানের দিকে। বলতে গেলে তসনস ইসরায়েলি আকাশসীমা বা ইসরায়েলি আপনার যে আয়রন ডোম সিস্টেম, ইউনাইটেড স্টেটস, United Kingdom and Israel, everyone together, they saved or brought down lots of missiles, but there are many missiles got through and hit the target. So far, many wounded and already at least 20 people dead in Israel. That's the news came up. So it's a bad situation. এবং expertise যারা আছেন তারা মনে করতেছেন এই মুহূর্তে যে ইসরায়েল কি রিটেলিয়েশন বা রিটেলিয়েটরি হামলা করবে কিনা, ইরানে করলে কিভাবে করবে তারা, যদিও কারণ ইসরায়েল কিন্তু বারবার বলছে যে তারা হামলা করবে, যে কোনভাবেই যদি তারা আক্রান্ত হয় তাহলে ইরানে হামলা করবে এবং সিভিয়ার হামলা এবং পানিশমেন্ট তারা দিবেন আপনার ইরানকে। এটার পটভূমি বলে রাখি, আপনারা জানেন যে গত এপ্রিলে ইরান হামলা করেছিল ইসরায়েলে এবং এটা ভয়াবহ হামলা ছিল। যদিও সেই হামলাটা ছিল প্রিএমটিভ এবং মোটামুটি শক্তি প্রদর্শনের হামলা ছিল, বিগত যে হামলাটা এপ্রিলে তারা করেছিল। বাট এই যে হামলাটা, এটা মোটামুটি ধ্বংস করার উদ্দেশ্যে, কারণ 1000 কিলোগ্রাম একটা আপনার মিসাইলের তারা বলছেন। একটু আগে আমি দেখলাম আপনার ফরমার ইসরায়েলি আপনার প্রাইম মিনিস্টার ইহুদ অলমার্ট, আপনার উনি এবিসি নিউজের লাইভ ছিলেন এবং সেখানে উনি বলছিলেন যে অর্থাৎ হামলার বিষয়ে ওনারা যে ইন্টেলিজেন্স থেকে উনি যে প্রাপ্ত তথ্য বা দেখেছেন ইসরায়েল মিডিয়া থেকে, বা উনি জেনেছেন বিকজ হি ওয়াজ দ্য ফরমার প্রাইম মিনিস্টার, বলছেন যে ওয়াজ ভেরি ভেরি ডেঞ্জারাস এবং খুবই বিপজ্জনক অবস্থা। ইজ নট এ গেম, ইটস এ সিরিয়াস থিং বাই ইরান। এবং আপনারা জানেন যে একটু আগে আমি দেখতেছিলাম পেন্টাগন, হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট, all they had a press briefing, ladies and gentlemen, এবং they talked about এবং তারা কনফার্ম করেছেন যে এখন পর্যন্ত কোনো আমেরিকান এখানে ক্ষতিগ্রস্ত হন নাই। এই লাস্ট 5 minutes ago যে আপডেটটা জানতে পারলাম, কোন আমেরিকান স্থাপনা বা আমেরিকান সিটিজেন এখন পর্যন্ত হতাহতের শিকার হননি। এটা পেন্টাগনের প্রেস সেক্রেটারি একটু আগে 3 থেকে 4 মিনিট আগে লাইভে আসার, সেটা আমরা কনফার্ম হলাম। এখন এই হামলাগুলা ইরান করেছেন এবং তারা বলছিলেন, বিশেষ করে আপনারা জানেন যে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ, যাকে তারা বাংকার বোমা মেরে হত্যা করেছেন কিছুদিন আগে, অ্যালং উইথ মেনি কমান্ডার্স ইনক্লুডিং আপনার ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের একজন কমান্ডার সহ তারা হত্যা করেছেন। এর আগে আপনারা জানেন যে ইসমাইল হানিয়া, যিনি আপনার হামাসের লিডার ছিলেন, তাকেও তারা হত্যা করেছেন আপনার ইরানের ভিতরেই। সো এই বিষয়গুলো ঘুরপাক খাচ্ছিল। রিসেন্টলি হেজবুল্লাহর উপরে যে হামলা করেছে ইসরায়েল, সেখানে ইরান আপনার এই লেবানিজরা তারা the begging for attack on Israel, to Iran. তারা ইরানকে তারা বলতে গেলে এক ধরনের কাকুতি মিনতি করতেছিলেন যেন ইরান ইসরায়েলে হামলা করে, এবং ইট ওয়াজ ইমিনেন্ট বিকজ ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, স্টেট ডিপার্টমেন্ট তারা 3 থেকে 4 days ago, 3 days ago I came to know, তারা কনফার্ম করেছিল ইসরায়েলকে the attack by Iran is imminent, means খুবই সন্নিকটে এবং নিশ্চিত। কারণ তারা আগেও বলেছেন, এখনো তারা যা বলছেন এক্স্যাক্টলি তাই হলো। এবং এখন গত এপ্রিলে যতটা মিসাইল আপনার হামলা মিসাইল দিয়েছেন, এবার প্রায় মোর দেন 250। এবং আপনাকে আমি বলি যে এবার তারা ডিস্ট্রাকশন বা করার জন্যই কিন্তু হামলা করেছেন। গতবার শক্তি প্রদর্শনের হামলা করেছিলেন, আর এবার তারা ইচ্ছাকৃতভাবে তারা চেয়েছেন ইরানের জন্য, ইসরায়েলের জন্য ক্ষতিগ্রস্ত হয়। এবং তারা কোন কোন জায়গায় টার্গেট করেছেন আমি বলি। মুসাদের হেডকোয়ার্টার, আপনারা জানেন মুসাদ, রাইট, দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যান্ড সফিস্টিকেটেড ইন্টেলিজেন্স এজেন্সি অফ দিস ওয়ার্ল্ড, মুসাদ, রাইট। এবং
আপনি করেছেন এবং ইসরায়েলি ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির মানে হেডকোয়ার্টারে তারা টার্গেট করেছেন। তারা টার্গেট করেছেন বিভিন্ন এয়ার বেস, যেখানে থেকে আপনার বিমান উড্ডয়ন করে বিভিন্ন দেশে হামলা চালায় ইসরায়েলি বিমান সংস্থা, এবং আরো আপনার সামরিক স্থাপনা যেগুলা ভেরি ভেরি আপনার সিক্রেটিভ স্থাপনা। কিছুদিন আগে আপনারা জানেন যে হেজবুল্লাহর তারা ড্রোন দিয়ে এগুলার আপনার ভিডিও বা ফুটেজ নিয়ে সারা বিশ্বের কাছে এটা তুলে ধরেছিলেন তারা, যে দে হ্যাভ ক্যাপচার্ড দোজ ভেরি সফিস্টিকেটেড আপনার ইনফ্রাস্ট্রাকচারস অর আপনার বিল্ডিংস। সো এটা হচ্ছে বর্তমানে। এবং আমি আপনাদেরকে কিছু দেখাই যে এভাবে এখন ইরান সর্বশেষ জানতে পারলাম যেটা আল জাজিরা থেকে, যে ইরান বলছে ইফ দেয়ার ইজ এ রিটেলিয়েটরি অ্যাটাক বাই ইসরায়েল, they will attack Israel in a triple with a triple force that just displayed. So বলতে গেলে একটা সিরিয়াস এবং ভেরি ভেরি সফিস্টিকেটেড এবং ডেঞ্জারাস টেনশন ও টার্মোইল ইন দ্য মিডল ইস্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। কারণ এটা যে ঘটবে সেটা আমরা অনুমান করেছিলাম যখনই হেজবুল্লাহর উপরে তারা মানে আপনার হামলা করেছে এবং লেবাননের ভিতরে গিয়ে গ্রাউন্ড অফেন্সিভ ইসরায়েল শুরু করেছিল 2 দিন আগে, গতকালকে তারা। সেই থেকে আমরা বুঝতে পারি, যদিও এখন পুরোদমে বা নট ইন এ ফুল সুইং এই হামলাগুলা, বাট দে হ্যাভ স্টার্টেড ইট এন্ড ইট ওয়াজ অলমোস্ট ইমিনেন্ট। কারণ এটা বলা হচ্ছে যে এখন যে মোরা এবং বাছার লড়াই এখন এটা করতে হবে। কারণ এর আগে ইরানের যে নতুন যে প্রেসিডেন্ট, উনি চাচ্ছিলেন না কোনো যুদ্ধে যেতে, উনি বরং চাচ্ছিলেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকার সাথে সম্পর্ক কি কোনোভাবেই পুনঃস্থাপন করে এটাকে আবার নতুন করে সাজানো যায় কিনা। এটা হচ্ছে নতুন যে প্রেসিডেন্ট তার ইচ্ছা। আপনারা জানেন যে আগের যে প্রেসিডেন্ট ছিলেন উনি একটু এক্সট্রিম পর্যায়ে মানে আপনার মনোভাব ছিলেন বিশেষ করে ইসরায়েলের প্রতি, বা বর্তমানে যিনি লিবারাল। সো উনি চেয়েছিলেন যে কোন সম্পর্ক করা যায় কিনা, এটা একটা সমাধান বা সলিউশন কোনোভাবে আনা যায় কিনা, লেডিস এন্ড জেন্টলম্যান। বাট it didn't work because Israel becomes very very aggressive against Iran. So আপনার দুইটা ঘটনা, একটা হচ্ছে ইরানের ভিতরে ঢুকে আপনার ইসমাইল হানিয়া আপনার হামাস নেতা, এবং বর্তমানে যে বাংকার বোমার মাধ্যমে আপনার এই যে হাসান নাসরুল্লাহকে হত্যা, এটার পরেই বোঝা গেছিল যে ঘটনা কিন্তু অন্যদিকে মুড়ে। তবে অল আউট যুদ্ধ বা একদম যুদ্ধ, যেটা একদম সংঘর্ষ, সেটা সম্ভাবনা কতটুকু সেটা তারা বলছেন যে সম্ভাবনা হয়তো বা কম। এখন দেখার বিষয়, এবং ইসরায়েল বলেছে তারা এটা রিটেলিয়েটরি হামলা চালাবেই। আমরা দেখার বিষয় বা ওয়েট করতেছে সারা বিশ্ব বা মিডিয়া, যে ইসরায়েল কিভাবে এটার মানে হামলার প্রতিফলন বা যেটাকে আমরা বলি পাল্টা আক্রমণ করে, প্রতিশোধমূলক হামলা যেটা আমরা বলি, যে আপনার তারা কিভাবে করে ইরানের উপরে, এটা এখন দেখার বিষয়। এবং কতটা ড্যামেজ করার জন্য করবে তারা, সেটাই এখন আমরা আমাদেরকে দেখতে হবে। আমি আপনাদের একটু ফুটেজ দেখাই, আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রত্যেকটা জায়গাতে, তারপরে দেখাই কিছুটা লক্ষণ ইসরায়েলের এবং তেল আবিব এবং জেরুসালেমের আকাশে কিভাবে ইরানের মিসাইলগুলা আপনার মানে তারার মতো আপনার বাসছে এবং ভেসে আসছে ইজ গ্রাউন্ড টু ফল ইন দ্য গ্রাউন্ড। ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু সেজ ইরান পে ফর মিস্টেক। আচ্ছা, এই যে এখন রয়টার্সের একটা নোটিফিকেশন দেখলাম আমার স্ক্রিনে, বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু, ইরান উইল পে a heavy price for this attack. That's what he threatening to is reporting that Iran has carried out firing missiles at Israel. I believe these are images of Tel Aviv. Is that right, Paul? Yes, these are live images we are getting in of Tel Aviv. You can see the firing missile. These are images coming into our newsroom. The Israeli government is reporting that Iran has carried out firing missiles at Israel. I believe these are images of Tel Aviv. Is that right, Paul? Yes, these are live images we are getting in of Tel Aviv. You can see the stream of rockets in the air. This is incredibly disturbing, folks. This is something that we have been reporting on all show long since about 10 a.m. Eastern, when U.S. officials from the White House said that they had intelligence that the Iranians were preparing for an imminent strike, a ballistic missile strike against Israel. So আপনারা দেখলেন আমি কিভাবে ইসরায়েলের, এবং এই যে বিল্ডিংটা কিন্তু আপনার এই পরের বিল্ডিং, এখানে তারা বলছেন এটা দিস হেডকোয়ার্টার অফ মোসাদ, অর্থাৎ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, কে জানে না বা কে চেনে না, তাদের হেডকোয়ার্টার যেখানে আঘাতের এখানে। বাট এটা কনফার্ম পিকচার বা ভিডিও এখন পর্যন্ত আসে নাই, বিকজ আই বিলিভ জার্নালিস্টরা যারা যে জায়গাতে আছেন সেই অ্যাঙ্গেলটা এদিকে না, এর জন্যই তারা আসতেছে না। বাট তারা বলছেন, পেন্টাগন পার্টিকুলার একটু আগে আমি দেখলাম সেখানে তারা বলছেন যে দে আর লুকিং assessing the situations and the damages, and they will give the update what kind of damages has to be honest has been done by Iranian missiles. So this is incredible, ladies and gentlemen. It's dangerous. I mean, মনে হচ্ছে যে আরেকটা ওয়ার বা যুদ্ধে আমরা
লিপ্ত হচ্ছে। আমি 2 দিন আগে জর্ডানিয়ান ফরেন মিনিস্টার উনার বক্তব্য শুনছিলাম। উনি কেম টু দি ইউনাইটেড স্টেটস টু জয়েন দি ইউনাইটেড নেশনস সামিট। হি ওয়াজ ভেরি ভোকাল and against Israel, Israeli prime minister and Israeli authority. আপনার অনেকগুলো বিষয় উনি বলছিলেন। আজকে আবার সেটা এই মুহূর্তে যে যুদ্ধটা লাগলো, সেই যুদ্ধটা অর্থাৎ মধ্যপ্রাচ্য সত্যিকার অর্থে উত্তপ্ত এবং যুদ্ধক্ষেত্র এবং সকল পারমাণবিক অস্ত্র না হলেও সাধারণ পারমাণবিক অস্ত্রের বাহিরে যতটা অস্ত্র আছে সব পরীক্ষাগার বা পরীক্ষা কেন্দ্র এই মুসলিম দেশ ডমিনেন্ট কান্ট্রিগুলোতে হয়েছে। ভেরি আনফর্চুনেট। নাও আপনি বলতে পারেন যে এগুলো এখানে কেন ঘটে? দেখুন, আরব বিশ্বে বা আরব লীগ আছে, দে আর নট ফাংশনাল, দে আর নট ফাংশনাল এট অল, রাইট? বা মুসলিম বিশ্ব আছে, উই নট ফাংশনাল, দে আর ইউনাইটেড। দ্যাটস ওয়াই ইটস হ্যাপেনিং এভরি সিঙ্গেল টাইম, রাইট? বাট আমি তবে এতটুকু বলি যে বর্তমান যে আপনার ইউএস গভর্নমেন্ট, পার্টিকুলারলি বাইডেন, তো ওনার ক্যারিয়ারটা শেষ হয়েছে শুধুমাত্র এই হামলার কারণে। দেখুন আপনার যে কামালা হারিস কি বলেছেন সেটা আমি আপনাদেরকে আপডেটটা দিতে চাই। সেটা হলো উনি বলেছেন যে there has to be a two-state solution and a serious peace deal between Israel and Iran or Palestine as well, because it should not be tolerated for continuation of this war. I mean, it has to stop somewhere else, because এটা এখন আর কেউ এটা টলারেট করতে পারতেছে না। তবে এখানে সবচেয়ে বড় যে ভূমিকাটা সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য বা মুসলিম বিশ্বের বড় বড় যত মানে দেশ আছে, পার্টিকুলারলি সাউদি, টার্কি আর ইজিপ্ট থেকে শুরু করে আরো যারা বড় বড় আছেন, ইউনাইটেড আরব আমিরাত থেকে শুরু করে, তারা আসলে যদি অ্যাক্টিভলি কাজ করতেন তাহলে এই সমস্যার সমাধানটা হয়তো বা এটা করা যেত। বাট দে নট অ্যাক্টিভ এট অল। তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে বলতে চাচ্ছেন না, ইসরায়েলের দুশ্মন হতে চাচ্ছেন না। এইভাবেই চলছে আপনার বর্তমান যুদ্ধটা, এবং এই হতাহত বা এই হাজার হাজার মানুষের প্রাণ বর্তমানে প্যালেস্টাইন এবং ইসরায়েলের এই কনফ্লিক্টে চলে গেছে, লেডিজ এন্ড জেন্টলম্যান। তবে আজকের যে হামলাটা সেটা দ্বারা কি প্রমাণ করেছে ইরান, এটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো ইরান প্রমাণ করেছেন যে ইফ দে ওয়ান্ট ইট দে ক্যান রিচ টু এনি পার্ট অফ ইসরায়েল। দ্যাটস ডেঞ্জার ফর ইসরায়েল। এই জন্য আমি মনে করি যে ইসরায়েলের, এবং তবে এটা বলে রাখি যে ইসরায়েলের অনেক মেইন স্ট্রিম পলিটিশিয়ান হু আর ইন দ্য গভর্নমেন্ট রাইট নাও ক্রিটিসাইজিং বেঞ্জামিন নেতানিয়াহু হেভিলি বিকজ অফ হিজ রেসপন্স অ্যান্ড মিসম্যানেজমেন্ট অফ এভরিথিং। কারণ তারা মনে করতেছেন যে এটা কেন বেঞ্জামিন নেতানিয়াহু কোনোভাবে চাচ্ছেন না এই যুদ্ধটা শেষ হোক। এই যুদ্ধটা শেষ হলেই বেঞ্জামিন নেতানিয়াহু বা বর্তমান যে ইসরায়েলি প্রাইম মিনিস্টার আছেন উনি জেলে যাবেন, বিকজ উনার উপরে প্রায় 3টা করাপশন চার্জেস জাস্ট হ্যাঙ্গিং অ্যারাউন্ড। এনি টাইম যখনই উনি যাবেন সাথে সাথেই হলো উনার জেলে যাওয়া এবং উনার রাজনৈতিক বা পলিটিক্যাল ক্যারিয়ার উইল বি ভ্যানিশড অর ফিনিশড লাইক শেখ হাসিনা। এক্স্যাক্টলি সেম পাতে আছেন আপনার বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলি প্রাইম মিনিস্টার। দিস ইজ ওয়াই আপনার উনি চাচ্ছেন কনফ্লিক্ট আপন কনফ্লিক্ট, ওয়ার আপন ওয়ার, অর্থাৎ একটার পরে আর একটা যুদ্ধ যদি না হয় তাহলে উনি ক্ষমতা থাকতে পারবেন না। উনার বদলুকে জেলে যেতে হবে, উনি সারা জীবনের জন্য তার রাজনীতি মানে শেষ ইসরায়েলে। এই জন্যই সে এবং উনি একজন চরম এক্সট্রিম বা উগ্রবাদী আপনার জায়নিস্ট আপনার হলেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হি বিলিভস ইন জায়নিজম এন্ড স্ট্রংলি দি ফাদার অফ জায়নিজম অ্যাজ ওয়েল। That's the problem. যারা প্রকৃত জিউস আছে, জেনুইন জিউস পিপল, দে আর অপোজিং হিম এভরি সিঙ্গেল ডে এন্ড দে আর প্রোটেস্টিং দিস ওয়ার। তারা বলছেন যে তার ব্যক্তিগত স্বার্থের জন্য ইসরায়েলকে এই মাসল দিতে হচ্ছে, এবং তারা মনে করেন দ্য পিস ট্রিটি বিটুইন দোজ কান্ট্রিজ, দোজ এনিমি কান্ট্রিজ সাথে করা দরকার, এবং ইসরায়েলের শান্তি চাচ্ছেন তারা। আমেরিকান প্রেসিডেন্ট বাইডেন আপনি জানেন যে অনেক চেষ্টা করেও তাকে বাগে আনতে পারেন নাই, কারণ আমেরিকান পলিসি শুধু প্রেসিডেন্ট চাইলেই হবে না। এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে আমেরিকার ভিতরে যারা ইসরায়েলকে ডিল করতে গেলে সেটা ফেল করার কারণে বর্তমানে এই অবস্থা সৃষ্টি হয়েছে। এবং আজকের যে হামলা হয়েছে সেটা ভয়ঙ্কর, কারণ ইসরায়েল তারা প্রমাণ করেছেন যে কোন সময়, এবং এটা তো মিড রেঞ্জের, তাদের কাছে যে আরো যে অস্ত্রগুলো আছে তারা যদি আপনার এন্ড টাইম বিগান তারা যদি সেটা শুরু করে দেন আপনার আরো যে, তাহলে ইসরায়েলকে যে কোনভাবেই হোক আরো বিপদগ্রস্ত করে দিতে পারেন। ইসরায়েলের টোটাল সিকিউরিটি এক্সিস্টিং হয়তো বা হুমকির মুখে পড়তে পারে। এটা আপনার যদি ইরান সত্যিকার অর্থে যদি তারা অল আউট যুদ্ধে যায় সেখানে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হবে আপনার ইসরায়েল, এবং ইরান অবশ্যই সাথে সাথে হবে। তবে আমরা মনে করি, আমরা আশা করি যে অনতিবিলম্বে মধ্যপ্রাচ্যের এই ক্রাইসিস বা সংকটের অবসান ঘটবে, এবং সত্যিকার অর্থে মানে মধ্যপ্রাচ্যের মানুষ এবং বিশ্ব শান্তির প্রতি এগিয়ে যাবে। কারণ এই দুজন ব্যক্তি, পার্টিকুলারলি একজন ব্যক্তি, ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, হি ইজ দ্য রুট অফ অল কজেস ইন দ্য মিডল ইস্ট, বিকজ তার পার্সোনাল অস্তিত্বের জন্যই মোটামুটি তিনি ইসরায়েলকে বারবার যুদ্ধে নিচ্ছেন, এবং ইসরায়েলের অলমোস্ট 60 to
আপনার 55 to 65% পিপল সরাসরি যুদ্ধ এবং বেঞ্জামিন নেতানিয়াহুর আপনার ওনার বিচার চাচ্ছেন এবং অনতিবিলম্বে তার পদত্যাগ চাচ্ছেন। আপনারা জানেন যে এভরি নাও এন্ড দেন ইফ ইউ ওয়াচ আল জাজিরা ভেরি রেপিডলি এবং টাইমস অফ ইসরায়েল অর চ্যানেল 12 নামে একটা চ্যানেল আছে, আপনি যদি সেটাও দেখেন পাবেন তাদের লাইভ খবরগুলো সেখানে আপনারা পাবেন, এটা নিশ্চিত অলমোস্ট। সো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে এই যুদ্ধের দিস ইজ দ্য রাইট নাও। এবং যাওয়ার আগে আমি শুধু লাস্ট আপডেটটা বলে যাই। ইরান অ্যাটাক করেছে ইসরায়েলে এবং এটা অ্যাটাকের মূল কাহিনী হলো তারা হেজবুল্লাহ নেতা ইসমাইল হানিয়া হাসান নসরুল্লাহ এবং আপনার এই যে হামাস নেতা আপনার ইসমাইল হানিয়া তাদের দুজনের সরাসরি হত্যাকাণ্ডে জড়িত আপনার ইসরায়েল। এবং লেবাননে বর্তমানে ইসরায়েলি হামলার মূল কারণই হলো বর্তমান ইরানের এই অ্যাটাক। এবং তারা যে অ্যাটাকটা আক্রমণ করেছেন সেটা গত এই বছরের এপ্রিলে যে হামলা করেছিলেন তার চেয়ে দ্বিগুণ পরিমাণ রকেট এবং মিসাইল তারা ছুড়েছেন ইসরায়েলে এবং তার অনেকগুলা মিসাইলস এটা মানে হিট করেছে তাদের নির্ধারিত বা প্রপোজ টার্গেটে এবং ভয়াবহ ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে ইসরায়েলের ভিতরে। নিউজ কাভারেজ মিডিয়া কাভারেজ স্ট্রিক্ট করার চেষ্টা করা হলেও অনেক কাভারেজ বাইরে চলে আসছে মোটামুটি নিশ্চিত ধরনের ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন। এবং টার্গেটেড এরিয়া যেগুলো ছিল মোসাদের হেডকোয়ার্টার এবং ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির হেডকোয়ার্টার এবং এয়ারবেস এবং যে জায়গাতে বম রাখা হয় সেই সব জায়গাতে তারা অ্যাটাক করেছিলেন। এবং এই হামলায় এখন পর্যন্ত আমেরিকার পক্ষ থেকে আমেরিকান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা স্থাপনা বা ইনফ্রাস্ট্রাকচার ক্ষতির সম্মুখীন হয়নি বলে পেন্টাগনের প্রেস সেক্রেটারি কনফার্ম করেছেন 10 থেকে 15 মিনিট আগে। দিস ইজ দ্য লাস্ট আপডেট। এই মুহূর্তে আমি গেদার করে আপনাদের সামনে এই তথ্যটা দেওয়ার চেষ্টা করেছি। এই বিষয়টা নিয়ে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। তবে এতটুকু বলি, এখন যেটা দেখার বিষয় সেটা হলো আপনার খবর ভালো হয় সঠিক। থ্যাংক ইউ। দেখার বিষয় হলো ইসরায়েল কিভাবে রিটেলিয়েট করে, যে হামলাটা কি ধরনের ভয়ঙ্কর ক্ষতি কি ইরানের জন্য আছে কিনা। তারা যদি এখন আমেরিকান অথরিটি, আমি এটা বলে রাখি, আমেরিকান অথরিটি চাচ্ছেন ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে ঠিক এক্স্যাক্টলি সমান ক্ষয়ক্ষতি যেন হয় ইসরায়েলের হামলায়, এটাই তারা চাচ্ছেন। মানে আমি যেটা কনফার্ম হলাম, অর্থাৎ তারা চাচ্ছেন আপনারা সমান করবেন ঠিক তো তারা ইরান করেছে, বেশি করলে অল আউট যুদ্ধের কমপ্লিটলি বিপক্ষে আমেরিকান অথরিটি এবং অন্যান্য যারা আছেন তার পার্টনার যারা আছেন, পার্টিকুলারলি ইসরায়েলের পার্টনার। বাট বেঞ্জামিন নেতানিয়াহু ইজ ভেরি ফ্যানাটিক, হি ক্যান ডু মাচ মোর হার্ম than what we think or American thinking right now. So দেখার বিষয় ইসরায়েল কিভাবে এটা রিটেলিয়েটরি অথবা প্রতিশোধমূলক হামলাটা কি পরিমাণ কতটা কঠিনভাবে সিভিয়ার, যেটা একটু আগে আমি আপনাদের বললাম লাইভের ভিতরে আমি যে কি দিলাম, এই যে আপনার কি বলে এটাকে যে আপডেটটা আসলো রয়টার্সে দিল, সেটা হচ্ছে যে উনি বলছেন সিভিয়ার পানিশমেন্ট ওর অ্যাটাক অন ইরান ইজ ইমিনেন্ট। সো আমি আশা করি ইরানের মানুষ যারা আছেন তারা নিরাপদে থাকবেন, তাদের জন্য দোয়া থাকলো সবার জন্য, সব হিউম্যান বিইং যারা আছেন তারা, কারণ কোনো একটা ইনোসেন্ট মানুষের মৃত্যু আমরা কখনোই কামনা করি না। দেখার বিষয় আই উইল ট্রাই টু কাম অন লাইভ again if there is any other different update I have received, ladies and gentlemen. If I receive, definitely I will let you know. সে পর্যন্ত ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। আর আজকে রাত্রে হয়তো আমরা কথা বলতে পারি আমরা বাংলাদেশের গণহত্যার সেকেন্ড ম্যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ভারতে আছেন, এই বিষয়টা নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলতে পারি, কথা বলা দরকার বলে মনে করি, কারণ এই গণহত্যাকারী কিভাবে দেশ থেকে পালিয়ে গেল সেটাই এখন দেখার বিষয়। কথা হবে একটু পরে অথবা অন্য সময়। আসসালামু আলাইকুম। আমার বলে রাখি আপডেট নোটিফিকেশন দিয়ে রাখবেন। আমি কিন্তু এই বর্তমান যে চলমান অবস্থা মধ্যপ্রাচ্যে আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকে এভরি নাও এন্ড দেন, অর্থাৎ প্রায় সময়। ভালো থাকবেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।